ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 43, 44, 45, 46 নম্বর আয়াত থেকে এখন আলোচনা করব। এর আগের কয়েকটি আয়াত আসলে এই আলোচনাগুলিরই একটি ভূমিকা মাত্র, বা মুকদ্দমাতুল জায়েশ বলা চলে, যেটা নাকি বনি ইসরাইলদের ঘটনা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলিতে শুধু বনি ইসরাইল নয়, বনি ইসরাইলদেরকে এগিয়ে আসতে বলেছেন দ্বীন ও ইসলামের দিকে, এবং বলেছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, জেনে শুনে প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না, তাহলে তোমার দল বেড়ে যাবে, তুমি সদল বলে বিপদগ্রস্ত হবে। কথাটি সাধারণ মানুষের জন্যও বটে এবং একই সাথে মুসলমানদের জন্যও, যে আমরা যেন কোনো বিষয়কে প্রথমেই অস্বীকারী না করি। তার মানে চিন্তা ভাবনা যেন করি, তিলাওয়াত যেন করি, আমরা যেন জামায়াতে নামাজ পড়ি, তারপরে যেন আমরা বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি। এটা যে কোনো বিষয়ে শুনলাম আর না ভাই না, এরকম যেন আমরা না করি। এটা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আরও আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন সত্যকে ঢেকে না রাখি মিথ্যার চাদরে, মিথ্যার পোশাকে। আরও আমাদেরকে তিনি এই আয়াতগুলিতে যেটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহকেই যেন আমরা ভয় করি, আল্লাহকেই যেন আমরা সমীহ করি। কেননা আল্লাহ ছাড়া বান্দা যদি অন্য কোনো কিছুকে উপলক্ষ বানায় তাহলে সেটা তাওহীদ পরিপন্থী। তাওহীদ পরিপন্থী হলে তা ঈমানেরও পরিপন্থী হয়। কেননা দ্বীন এটা দার মাদার তাওহীদের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে এবং একমাত্র একত্ববাদ তথা আল্লাহ বিশ্বাসী ব্যতীত এই সমস্ত ভয় অন্য কারোর জন্য ভয় নয়, বরং বাহানা মাত্র হয়। একজন মানুষ যদি আপাদমস্তক মুসলমান হতে চায়, কিছু তার পোশাকি দিক আছে, কিন্তু যেটা বারবার উদ্ভাসিত হতে হবে সেটা হচ্ছে তার অন্তরের অবস্থা। আর অন্তরের অবস্থা ভালো কি মন্দ এটা দেখার জন্যে আল্লাহর ভয়, আল্লাহর সমীহ করা, আল্লাহ ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা, এটা হচ্ছে এর মাপকাঠি, এটাই হচ্ছে এর প্যারামিটার। এমতো অবস্থায় আমরা যে আয়াতে এসে পৌঁছেছি সেটা হচ্ছে ওয়াকিমুসসালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, যা আমরা গত পর্বেও একটু আলোচনা করেছিলাম যে এককভাবে, একাত্মভাবে, আলাদাভাবে একজন মানুষ শুধুমাত্র দ্বীনের পথে থাকতে পারে না। এই জন্যে তাদের একটা সোসাইটি দরকার পড়ে, একটা ছোট্ট দল দরকার পড়ে, যারা পারস্পরিক নামাজের জন্য ডাকে, খাবারের জন্য ডাকে, আপ্যায়নের জন্য ডাকে, সত্যের পথে ডাকে, মিথ্যা কোনো কিছু ঘটে গেলে সাবধান করে। এমন একটা ছোট্ট পরিবার হোক, সমাজ হোক, কিছু প্রতিবেশী হোক, একটা মসজিদ কেন্দ্রিক বিষয়ও হোক, যে আমাদের যদি ভুল ভ্রান্তি কিছু হয় যেন আমার বন্ধুরা আমাদেরকে বলে দেয়। আমরা এই ক্ষেত্রে দেখতে পাই এই আয়াতগুলির বিষয়ে যে ইয়াসার ইবনুল আমর তিনি আসলে ইরশাদ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা চিনে গিয়েছিল এবং কেউ কেউ মেনে নিয়েছিল,
কিন্তু তারা তাদের দল ত্যাগ করতে পারেনি বিধায় তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে উপরে উপরে মানছিল, ভিতরে গিয়ে অস্বীকার করছিল। এক সময় তারা ইয়াহুদিও ছিল না, মুসলমানও ছিল না, মুনাফেক হয়ে গিয়েছিল। সম্মানিত হাজরিন, এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি দল বল মিলিয়ে আমাদেরকে আসলে সলা আদায় করতে বলছেন। বিশেষ করে মেয়েদেরও কিন্তু একটা দল থাকতে হবে, ছেলেদেরও একটা দল থাকতে হবে, মুরব্বীদেরও একটি দল থাকতে হবে, বাচ্চাদেরও একটি দল থাকতে হবে, আর সব মিলে একটা সমাজ থাকতে হবে। মনে করুন আপনি একজন ভালো মুসাল্লি, একজন মুত্তাকি, একজন রোজাদার, একা একা একামত দিয়ে একা একা আপনি নামাজ আদায় করছেন, অথবা আপনি ঈদগাহে চলে গেছেন, ঈদের নামাজ আদায় করছে, তাকবীরের পর তাকবীর দিচ্ছেন, একা ঈদের নামাজ পড়ছেন, আপনার পরিবারের কেউ এলো না, আপনার কেমন লাগবে? অর্থাৎ দিন ইসলামের একটা ছোট্ট সমাজ ব্যবস্থা ছাড়া ঈমানকে, জামাতের নামাজকে, এগুলোকে টিকিয়ে রাখা যায় না। বিবাহ শাদীকেও টিকিয়ে রাখা যায় না, সামাজিক চিন্তাগুলিকেও টিকিয়ে রাখা যায় না, জাকাত আদায়কেও সুষ্ঠুভাবে চিন্তা করা যায় না। সুতরাং একটি ছোট্ট সোসাইটি আর দল থাকতে হবে, তা হতে হবে দিনের মাদ্দার উপর, দিনদারের মাদ্দারের উপর, এবং দিয়ানতদারি ও আমানতদারির মাদ্দার উপর, দিনের দাওয়াত ও দাওয়া ইলাল্লাহ এটার মাদ্দার উপর এটা আসলে থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, সালাহ আদায় করো, কায়েম করো, এবং ওয়াতুজ জাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিন, আর আমার প্রিয় বান্দারা যারা রুকুতে ঝুঁকে যাচ্ছে তাদের সাথে রুকুতে ঝুঁকে গিয়ে জামাতের নামাজ আদায় করো। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। একটা তামবিহ, একটা সতর্কবাণী, একটা অ্যালার্মিং আয়া এটা। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, এই তোমরা কি সেই দল? আল্লাহ বলছেন একটু সতর্ক করে দিয়ে, ছোট্ট একটা মিষ্টি ধমক দিয়ে, একটু বলছেন, এই তোমরা কি সেই দল নাকি, সেই মানুষ তোমরা কি? আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, শুধু কল্যাণের কথা বলো, মানুষকে ভালো ভালো কথা বলো, দানের কথা বলো, সাদাকার কথা বলো, তিলাওয়াতের কথা বলো, সৎ কাজের আদেশের কথা বলো, অসৎ কাজের নির্দেশের কথা বলো। সব যখন তোমরা বলো আর তোমরা নিজেদেরটা ভুলে যাও, নিজেদেরটা ভুলে, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদের আত্মবিস্মৃত হও। অর্থাৎ তুমি জাকাত দিতে বলছো, সাদাকা করতে বলছো, আর তোমার নিজেরও যে জাকাত দিতে হবে এটা কি তুমি ভুলে গেছো? আবার মানুষকে করতে বলছো? খবরদার, এটা করো না। অন্য মানুষকে দিনের পথে আহ্বান জানাবে, নিজে বিচ্যুত হবে। অন্য মানুষদেরকে নামাজের কথা বলবে, নিজে বিচ্যুত হবে, নিজে নামাজ কাজাকারি হবে। অন্যদেরকে সাদাকা করতে বলবে, আর নিজে তুমি সাদাকা দিবে না। অন্যদেরকে তুমি দিনের দাওয়াত দিবে, নিজে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে না। আরে এমনটা করো না। তো আতানসাউনা আনফুসাকুম, তুমি কি নিজেকেই ভুলে যাচ্ছ, নিজেকে বিস্মৃত হচ্ছ? এটাই আল্লাহ, এই ভাষাই আল্লাহ বলছেন একদম। ওয়াতানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আবার তুমি কিন্তু কিতাবও পড়ে থাকো। দেখেন আল্লাহ কীভাবে বলছেন, আমার কিতাবও পড়ে থাকো, আবার তুমি কি এগুলো ভুলে যাও? নিজের জন্য ভুলে যাও আর অন্য মানুষদের জন্য এগুলো আদেশ বলো। এইরকম কপটতা করো না। খুব সাবধান যারা আমরা দিনের কথা বলি, আমাদের নিজেদেরকে, মাইসেলফ, নিজেদেরকে বলতে হবে এই কথাটা, যে আসলে আল্লাহ এখানে আমাদের নিজেদেরকে সচেতন হতে বলছেন। মানুষকে তোমরা দিনের দাওয়াত দিলে আর নিজেদেরকে ভুলে গেলে, এটা কি করে সম্ভব? আর এটা তোমরা করো না, খবরদার এটা করো না। আফালা তাকিলুন, তাহলে কি তোমরা আসলে বোঝো না, বা অথবা বুঝেও না বুঝের ভান করো? খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু। অর্থাৎ যারা কিনা এগিয়ে থাকা মানুষকে ভালো পথে ডাকে, তাদের ভিতরে যদি এই অভ্যন্তরীণ ত্রুটিগুলো থাকে, তারা যেন ইস্তেগফার করে। কারণ এটা আল্লাহই সতর্ক করেছেন, এটা আশপাশ থেকে উড়ে আসা কোনো পণ্ডিতি বাণী না, এটা রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঐশ্বরিক নির্দেশ। এটা যে আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা কি সেই মানুষ যারা কিনা কল্যাণের পথে ডাকছো আল্লাহকে, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেরা আত্মবিস্মৃত হচ্ছ, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, হায় হায়, অথচ তোমরা নিজেরাই তেলাওয়াত করে থাকো। আফালা তাকিলুন, তাহলে কি এমনভাবে তেলাওয়াত করো যে বুঝেও বোঝো না, অথবা বোঝোই না? আসলে আমরা কি সেই দল নই?
যারা অনেক তেলাওয়াত করে থাকি মাশাল্লাহ গড়গড় গড়গড় করে, কিন্তু খুব কম বোঝার মতো করে বুঝি, বোঝার মতো করে পড়ি, ধীরে ধীরে পড়ি, তার তেলের সাথে পড়ি, ভেঙে ভেঙে পড়ি, নিজেকে বোঝানোর মতো করে পড়ি। এরকম কি পড়ি? নাকি শুধু বয়ান করার জন্য পড়ি, খুতবা দেওয়ার জন্য পড়ি, মানুষকে বলার জন্য পড়ি, আর যাদেরকে বলি তাদেরকে করতে বলি, নিজেরাই কিছু করি না? অর্থাৎ বয়ানকারীরা, আলেম, পণ্ডিতবর্গ, দ্বীনের দায়ী, তাদেরকে সতর্ক করে চমৎকার একটা রেকটিফাই করার মতো আয়াত আল্লাহ আমাদেরকে দান করেছেন, নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এটাই আত্মসমালোচনার জন্য চমৎকার একটি উপাখ্যান এবং আয়াত, নিদর্শন এবং নির্দেশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা ছাড়া আর কিছুই আমাদের কাছে নেই। আল্লাহ, আপনার প্রশংসা যে আপনি এমন আয়াত দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। অবশেষে আল্লাহ বলছেন, হ্যাঁ, তোমরা যদি সেই গ্রুপ হয়ে থাকো যারা অন্যকে দ্বীনের নির্দেশ দাও, নিজেরাও দ্বীনের পথে থাকো, অন্যদেরকে ভালো কথা শোনাও, নিজেরা ভালো পথে থাকো, অন্যদেরকে দান করতে বলো, নিজেরাও দান করো, অন্যদেরকে হকের পথে রাখো, নিজেরাও হকের পথে থাকো, এবং তোমরা কোরআন যখন পড়ো বুঝে শুনে পড়ো, তোমাদের বোধোদয় ঘটে, আর তোমরা বোধহীন হয়ে পড়ো না। এই দল যদি তোমরা হও, তাহলে তোমাদেরকে আল্লাহ উন্মুক্ত করেছেন দোয়া কবুলিয়াতের, দোয়া গ্রাহ্য করার দরজার জানালাগুলি। তোমরা দোয়া করো, তবে দোয়া করার পদ্ধতি হচ্ছে এই, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করো, তড়বড় তড়বড় করে করো না, অস্থির হয়েও করো না, অধৈর্য হয়ে করো না, সলাতের সাথে করো, সিজদার মাধ্যমে করো, এবং তোমরা সবর সহিষ্ণুতার সাথে আল্লাহর কাছে বলো, আল্লাহ এটা আমার লাগবে, আমাকে দিয়ে দেন। আল্লাহ আমার ইমান একটু কাঁচা, আমার ইমানটা ভালো করে দেন। আল্লাহ আমার কিছু অর্থের অভাব আছে, আমার অর্থ পূর্ণ করে দেন। আল্লাহ আমার তেলাওয়াতে একটু অশুদ্ধ ভাব আছে, এটাকে শুদ্ধতা দান করেন। আল্লাহ আমার সন্তান নাই, আমাকে সন্তান দেন। আল্লাহ রব্বুল আলামিন আমার পরিবারের ভিতরে দাম্পত্য কলহ আছে, আল্লাহ এটাকে আপনি মিটিয়ে দেন। এভাবে আমাদের কামনাগুলো, চাহিদাগুলো, চাহাতগুলো, আকাঙ্ক্ষাগুলো, ডিম্যান্ডগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনম্র চিত্তে, কখনো রুকুতে, কখনো রুকুত থেকে উঠে দাঁড়িয়ে, কখনো সিজদার মাধ্যমে আমরা প্রার্থনা করব, কিন্তু সাথে থাকবে অস্থিরতা নয়, ধৈর্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরও অনেক আয়াতে আছে, আপনারা জানেন সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতেও এটি আছে যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা। এটা যত সহজে আমি তোমাদেরকে বলছি, এর উপরে আমল করাটা কিন্তু এত সহজ না। দেখেন, এটা আল্লাহরই কথা, এত সহজ না। তোমরা তোমাদের মন, মগজ, মস্তিষ্ক, তামান্না, চাহিদা, তোমাদের জোড়াহাতগুলোকে সম্পৃক্ত করে একটা চমৎকার সমন্বয় করে বলবে বিনম্র চিত্তে যে আল্লাহ এটা এটা আমাদেরকে দিয়ে দেন। সেজদায় গিয়ে বলবেন আল্লাহ দিয়ে দেন, রুকুতে বলবে আল্লাহ দিয়ে দেন, ধৈর্যের সাথে বলবে আল্লাহ দিয়ে দেন। এটা সাধারণত হয় না। যখন মানুষ কোনো কিছু পায় না তখন অধৈর্য হয়ে ওঠে, বলে আল্লাহ আমার ছাড়া কোনো চোখে দেখে না, আমারই সব অসুখ, আমার চারদিকে কত ভালো ভালো মানুষ, তাদেরকে অসুখ দেয় না, শুধু আমারই অসুখ দেয়। অর্থাৎ মানুষ করে কি, আল্লাহকে দোষারোপ করে নিজে অধৈর্য হয়ে ওঠে। এরকম যারা করে তারা তো আল্লাহর কাছ থেকে প্রার্থনা কবুল করাতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা অনেক কঠিন একটা কাজ। ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ধৈর্য ধারণ করে, যাদের ভেতরে তাকওয়া রয়েছে, যারা নামাজের ভিতরে খুশু এবং খুজু দুটো জিনিসকে ধারণ করে, অর্থাৎ আল্লাহকে সমীহ করে ধীর স্থিরভাবে রুকু আর সেজদাগুলো করে, এমন মানুষদেরকেই আল্লাহ বলেছেন তারা যদি মোনাজাতে এই কথাগুলো বলে তাদের চাহিদার চৌহদ্দি থেকে, তাহলে আমি তাদেরকে তা দান করি, অন্যথায় করি না। এই জন্য আল্লাহ আগে বলেছেন যে সেই দলভুক্ত হয়েও না, মানুষকে কল্যাণের পথে ডেকে নিজেই অকল্যাণের পথে তোমরা ধাবিত হও। তোমরা বরঞ্চ এমন এক দলের অন্তর্ভুক্ত হও যারা আল্লাহর কাছে চায় বিনম্র চিত্তে, খুশুর সাথে, খুজুর সাথে, এবং
এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন এবং এটা তাদেরই দ্বারা সম্ভব। আল্লাহ আরও একটা আয়াত যুক্ত করছেন এখানে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তোমাদের কামনাকে, তোমাদের চাহিদাকে, তোমাদের আকাঙ্ক্ষাকে আমার কাছে ব্যক্ত করতে পারো আর আমার কাছ থেকে আদায় করে নিতে পারো সেই ব্যক্তিরা যারা তাদের ভেতরটাকে মেরামত করতে পারে। কিভাবে মেরামত? রেকটিফাই, শুদ্ধকরণ, বিশুদ্ধকরণ, নফসে তাজকিয়া, অথবা মনে করেন সুলহুন আমালে সালিহাত, অর্থাৎ যা কিছু করব কুসংস্কার মুক্ত করব, যা কিছু করব সংশোধন করে করব। আর এই সংশোধন করার হওয়ার মতো মানসিকতা ওরাই ধারণ করতে পারে। আল্লাহ কিন্তু শিখিয়ে দিচ্ছেন একদম, ওরাই ধারণ করতে পারে যাদের ভেতরে এক শ্রেণীর বোধ আছে। কী ধরনের বোধ সেটা? কী ধরনের বোধ আর প্রবোধ? যারা বিশ্বাস করে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের ভেতরে একটা স্বপ্ন লালন করে, একটা ধারণাকে পোষণ করে যে তারা দিন শেষে, দুনিয়া শেষে, পরকালের প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুলাকাত করবে। মুলাকু রাব্বিহিম, তারা আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহর সান্নিধ্যে আসবে, আল্লাহর দাড়িপাল্লার সামনে যাবে, তাদের আমাল নামা ওজন করা হবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাদের জবাবদিহি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাল নামা খুলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাদের রাতের আমল উপস্থিত করা হবে, দিনের আমল উপস্থিত করা হবে, অন্ধকারের আমলগুলি উপস্থিত করা হবে, মানুষের সামনে করা আমল উপস্থিত করা হবে, মানুষের বাইরে সামাজিক আমলগুলো উপস্থিত করা হবে। সেই সময়টাকে যারা ভয় পায়, সেই সময়টাকে যারা ধারণ করে, সেই সময়টাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, দুনিয়া শেষে, দিন শেষে যারা আল্লাহর কাছে ফিরে যাওয়ার বাসনাকে লালন করে এবং একই বিষয়ে ভয়ভীত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেবল তারাই আমার কাছে এই দোয়াগুলি করতে পারে। আর এমন দোয়া করলে আমি তা কবুল না করে পারি না, এমন দোয়া করলে আমি তা কবুল না করে পারি না। সুতরাং আজ আমরা এই অধ্যায় থেকে, এই পর্ব থেকে চমৎকার কয়েকটি বিষয় শিখলাম। দিনদারিকে ধরে রাখতে হলে একটি ছোট্ট দলভুক্ত হতে হবে, দলভুক্ত হয়ে নামাজ আদায় করতে হবে। মানুষকে ভালো কথা বলে নিজেরা মন্দ পথে চলবো, এটা করা চলবে না। এবং একই সাথে ওই সকল ব্যক্তিরাই কেবল আল্লাহর কাছে দোয়া করতে পারে যাদের ভেতরে ভীত নীত চিত্ত বা একটি খুজু ধারণ করার হৃদয় রয়েছে তারা। এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ভেতর থেকে যারা সংশোধন হয় এবং ভেতরকে যারা মেরামত করে, ওই সকল ব্যক্তিরাই আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ তাদের দোয়া কবুল করে। এবং তাদের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। দিন শেষে, দুনিয়া শেষে তারা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে জবাবদিহি তার বিষয়টাকে লালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টাকে আমাদের রঙিন করে দিক, সেই সময়টাকে আমাদের আসলে সত্যিকার অর্থে আনন্দদায়ক করে দিন। সেই সময়টাই আমাদের হাতে সবুজ সনদ দান করুন, ডান হাতে আমালনামা দান করুন। সেই সময়টাই আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। সে প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি। চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায় সওগাতে কোরআনে, শুনতে থাকুন আল কোরআন, তেলাওয়াত করতে থাকুন আল কোরআন, ভেতরটাকে পরিণত করুন আল ফুরকানে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।